পুরীতে এসে কম বাজেটে কোথাও থাকতে চাইছেন, খুঁজছেন এমন কোনো জায়গা যেখানে এসে কম বাজেটে ভালো পরিবেশে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় থাকতে পারবেন, তাহলে আমার আজকের ভিডিওটা আপনাদের অবশ্যই দেখতে হবে। হ্যাঁ বন্ধুরা, আজ আমি আপনাদের এরকমই একটা জায়গার সন্ধান দেব। তাই আমি শর্মিষ্ঠা আজ চলে এসেছি পুরীর পুরুষোত্তম গৌড়ীয় মঠে। এদের খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন অতিথি নিবাস রয়েছে। প্রবেশ করছি মঠের ভিতরে। আজ আমি আপনাদের পুরুষোত্তম গৌড়ীয় মঠে থাকার কি ব্যবস্থা আছে, কিভাবে বা বুক করবেন, সবটাই আপনাদের জানাবো। তাই দেখতে থাকুন আমার আজকের ভিডিও। তবে যারা পুরীতে এসে সাধারণ মানের থাকার জায়গা খুঁজছেন, খুব বেশি লাক্সারিয়াস কিছু খুঁজছেন না, তাদের জন্যই আমার আজকের ভিডিওটা। মঠে ঢুকেই সামনে দেখবেন রয়েছে এদের অফিস, আর ডান দিকে মূল মন্দির। আমরা এসেছি পুরীতে, আর পুরীতে এসে চলে এসেছি পুরুষোত্তম গৌড়ীয় মঠে। এই গৌড়ীয় মঠটা ঠিক কলকাতায় পুরীর যে ইস্কন মন্দিরটা আছে তার ঠিক উল্টো দিকে। এটা স্বর্গদ্বার থেকে খুব সামনেই, এই 2 মিনিটে হাঁটা পথ। স্বর্গদ্বার থেকে যে কাকাতুয়া মিষ্টির দোকানটা আছে ঠিক তার পাশেই হলো পুরুষোত্তম গৌড়ীয় মঠ, ইস্কন মন্দিরের বিপরীতে। আমি এখন সেখানেই রয়েছি। এদের থাকার ব্যবস্থা যেমন রয়েছে ভোগ প্রসাদেরও ব্যবস্থা। এছাড়াও এই মন্দির দর্শন আপনাদের করাবো। আগে মন্দির দর্শন করাবো, মন্দির দর্শন করানোর পরে এখানে থাকার ব্যবস্থা কি আছে সেটা একটু আপনাদের জেনে নেব, জেনে নিয়ে আপনাদেরকে জানাবো। তাহলে চলুন আমার সঙ্গে আগে মন্দিরটা দর্শন করে নিই। আমরা চলে এলাম মূল মন্দিরে, যেখানে বিরাজ করছেন শ্রী চৈতন্য মহাপ্রভু এবং রাধাকৃষ্ণ। এই হলো চৈতন্য মহাপ্রভু এবং রাধাকৃষ্ণের বিগ্রহ। এখানে একটা কথা আপনাদের জানিয়ে রাখি, একমাত্র গৌড়ীয় মঠেই চৈতন্য মহাপ্রভু এবং রাধাকৃষ্ণকে একসাথে পুজো করা হয়। মন্দিরের সঙ্গে রয়েছে বেশ বড় একটা নাট মন্দির, যেখানে বসে পূজা পাঠ ও আরতি দেখতে পারবেন। গৌড়ীয় মঠে ঢুকেই কিন্তু সামনেই দেখতে পাবেন একটা রয়েছে খুব সুন্দর একটা তুলসী মঞ্চ, যেটা আমি আপনাদের এখন দেখাচ্ছি। গোলাপি রঙের খুব পদ্ম ফুলের মতো একটা বানানো হয়েছে, তার উপরেই তুলসীর গাছ লাগানো হয়েছে। তুলসী মঞ্চটা খুব সুন্দর। আর তুলসী মঞ্চের চারিদিক ঘিরেই কিন্তু এদের রয়েছে গেস্ট হাউস। পাশেই যেটা দেখছেন, তুলসী মঞ্চের সামনে যে গেস্ট হাউসটা দেখছেন, এটা এদের নতুন গেস্ট হাউস। নতুন গেস্ট হাউসে যেমন প্রচুর থাকার জায়গা রয়েছে, এছাড়াও রয়েছে আরেকটা উল্টো দিকেই আরেকটা গেস্ট হাউস রয়েছে। এটা ওদের পুরনো গেস্ট হাউস। এটার নাম হচ্ছে তীর্থকুঞ্জ, আর ওই দিকেরটা হচ্ছে নীলকুটির। সামনেরটা নাম হচ্ছে তীর্থকুঞ্জ, তার পাশেরটা হচ্ছে নীলকুটির। এখানে পরপর এরকম এদের অনেকগুলো গেস্ট হাউস রয়েছে এবং প্রচুর লোক এখানে এসে থাকতে পারে, এতটাই ভালো ব্যবস্থা এদের রয়েছে। এতগুলো রুম রয়েছে। এরপর চলুন আপনাদের এখানে থাকার ব্যবস্থা কি আছে সেটা দেখাই। এখানে বেশ কয়েকটা বিল্ডিং আছে, নতুন এবং পুরনো মিলিয়ে, যেখানে রয়েছে থাকার ব্যবস্থা। সেগুলোই আপনাদের এখন দেখাবো। এখানকার সব রুমের ভাড়াই মোটামুটি এক। রুমের ভাড়া কত পড়বে, এখানকার বোর্ডার দিয়ে খাওয়া দাওয়ার কী ব্যবস্থা আছে, কিভাবে এখানকার গেস্ট হাউস বুক করবেন, সবটাই আমি জানাবো। তাই দেখতে থাকুন আমার ভিডিওটা। চলে এলাম এদের একটি গেস্ট হাউসে। এখানে প্রতিটা ফ্লোরেই থাকার ব্যবস্থা রয়েছে। এরকম বড় বড় বিল্ডিংয়ে থাকার ব্যবস্থা। আমি চলেছি 3 তলায় একটা রুম দেখতে। থাকার জায়গা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। যারা পুরীতে এসে স্বর্গদ্বারের কাছে মোটামুটি কম বাজেটে একটু ভালো পরিবেশে থাকতে চাইছেন এবং ভালো লোকেশনে থাকতে চাইছেন, তাদের জন্য জায়গাটা আদর্শ। তবে যারা একটু বিলাসবহুল জায়গায় থাকতে চাইছেন, তারা কিন্তু এখানে এসে থাকতে পারবেন না। খুব সাধারণ মানের থাকার ব্যবস্থা রয়েছে এই মঠটিতে। চলে এলাম একটা রুমের ভেতরে। এই হলো এদের একটা রুম। রুমে রয়েছে একটা খাট, ডবল বেডেড রুম, এবং রুমের সঙ্গে রয়েছে অ্যাটাচ টয়লেট। রুমটা খুব বড় নয়, ছোট্টর মধ্যেই রুমটা। সঙ্গে রয়েছে একটা ব্যালকনি। চলে এলাম ব্যালকনিতে। ব্যালকনিতেই আসলেই দেখতে পাবেন সোজা দেখা যাচ্ছে সমুদ্র।
আর এই হলো রুমটার সঙ্গে অ্যাটাচড ওয়াশরুম। এই পুরুষোত্তম গৌড়ীয় মঠের বারান্দাতে আমি এখন দাঁড়িয়ে আছি। রুম আপনারা দেখলেন, আর আমি চলে এসেছি বারান্দাতে আমি দাঁড়িয়ে আছি। বারান্দা থেকে কিন্তু একদম সমুদ্র দেখা যাচ্ছে, 2 হাত দূরেই সমুদ্র। আমি দেখাবো আপনাদের, এই যে দেখতে পাচ্ছেন সমুদ্র সোজা একদম দেখা যাচ্ছে, মানে বারান্দায় বসে থাকলে আপনি সমুদ্র দেখতে পাবেন। সমুদ্রটা খুব কাছে এখান থেকে, থাকার জায়গা হিসেবে কিন্তু ভালো। আর মঠটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখেছে, থাকার জায়গাগুলো যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে এসেও থাকতে পারেন। রুমের ভাড়া কি পড়ছে না পড়ছে আমরা অফিসে কথা বলে আপনাদেরকে জানাচ্ছি, তার জন্য আমার ভিডিওটা সম্পূর্ণটা দেখতে থাকুন। গেস্ট হাউসে ঢোকার আগে সামনেই রয়েছে স্নানের জায়গা, সমুদ্র স্নানের পরে পা ধুয়ে নেওয়ার জায়গা। এখানে এসে বালি যাতে নিয়ে সবাই ঘরে না ঢুকতে পারে, তার জন্য যেমন থাকে পুরীর হোটেলগুলোতে তেমনই ব্যবস্থা করা রয়েছে। এখানে পা ধুয়ে তারপরেই গেস্ট হাউসে প্রবেশ করতে বলা হচ্ছে। বসে আছি পুরুষোত্তম গৌড়ীয় মঠের রিসেপশনে, অফিস ঘরে। আমি এখানে যিনি আছেন অফিস ঘরে, ওনার সাথে একটু কথা বলে নেব। আপনাদের যে রুমগুলো দেখালাম সেই রুমগুলো বুকিং কিভাবে করবেন, বা রুমের ভাড়া কি পড়ছে, আর ভোগ প্রসাদের ব্যবস্থা কী আছে, এই সবগুলোই আমি একটু ওনার কাছ থেকে জেনে নেব। নমস্কার দাদা। শ্রী পুরুষোত্তম গৌড়ীয় মঠ ইস্কন মন্দিরের সামনে। এখানে অফ সিজনে ভাড়া থাকে 550 টাকা থেকে। একটা রুমে 3 জন বড়, একটা বাচ্চা থাকতে পারে। 4 জন থাকলে অ্যাডজাস্ট করে থাকতে পারেন। সিজনের সময় সেই 550 টাকার রুম 1000 টাকা মতো ভাড়া থাকে। সেগুলো বুকিং করতে হয় আগে থেকে, 2 মাস আগে থেকে ফোন করে একদিনের অ্যাডভান্স দিয়ে বুকিং করা লাগে। আর প্রসাদের ব্যবস্থা এখানে যারা থাকবেন তারা বেশিরভাগই আমাদের অপোজিট সাইডে ইস্কন মন্দির আছে, সেখানে সকাল দুপুর রাত্রে 3 বারেই প্রসাদের ব্যবস্থা আছে। এখানে যখন প্রসাদ দেবেন আপনারা অফিসে এসে সকাল 8টার মধ্যে কুপন করতে পারেন। যদি দেওয়া হয় তো আপনারা সকালে অফিসে আসার পরেই জানতে পারবেন যে এখানে প্রসাদ দেবে কিনা। বাকি তো ইস্কন আছে পাশেই। আর একই রুমগুলো সব একই, 10-12 সাইজের রুম, অ্যাটাচ বাথরুম আছে। সব কটা রুমই অ্যাটাচ বাথরুম আছে, আর সব রুমের ভাড়াই একই পড়ছে, যেটা উনি বললেন সেই ভাড়াই পড়ছে। তবে সিজন ছাড়া যদি এমনি সময় হয় একটা ভাড়া একরকম, আর সিজন হয়ে গেলে ভাড়াটা বেশি। যেমন আমরা পুজোর পরে এসেছি, ভাড়াটা এখন একটু মনে হয় বেশি। হ্যাঁ, এখন রুমগুলো যে ভাড়া কত চলছে? এখন প্রত্যেকটা রুমে 1000 টাকা ভাড়া চলছে। 1000 টাকা ভাড়া চলছে, আর প্রতিটাতেই অ্যাটাচ টয়লেট আছে। আর একটা জিনিস হচ্ছে, এনাদের ভোগের ব্যবস্থা রোজ থাকে না, বছরের রোজ দিনই থাকে না। যখন এখানে ভোগের প্রসাদ ব্যবস্থা থাকে না, তখন উল্টো দিকে যে ইস্কন টেম্পল আছে ওখানে গিয়ে, ওখানে 3 বেলাই ভোগের ব্যবস্থা রয়েছে, ওখানে প্রসাদ গ্রহণ করতে পারেন। আর এখানে যদি ভোগের ব্যবস্থা থাকে তাহলে এখান থেকেই করে নেওয়া যেতে পারে। তার কুপন কাটার সময় হচ্ছে 8টা, সকাল 8টা। আর কুপনের মূল্য কত? 100 টাকা করে দুপুরে। 100 টাকা করে দুপুরবেলা ভোগ প্রসাদের মূল্য হচ্ছে 100 টাকা। রাতের দিকে কি থাকে? রাতে 70 টাকা করে। রাতে 70 টাকা করে। যারা এখানে থাকবে তাদের জন্যই ব্যবস্থা আছে। আচ্ছা, বাইরের লোক কি এখানে প্রসাদ গ্রহণ করতে? রাতের একটা ব্যবস্থা নেই। আচ্ছা, এখানে দুপুরবেলা বাইরের লোক প্রসাদ গ্রহণ করতে পারেন, কিন্তু রাতে যদি প্রসাদ গ্রহণ করতে হয় শুধুমাত্র এখানে যারা থাকছেন তাদের জন্য, বোর্ডারদের জন্য। বাইরের লোকের রাতের প্রসাদটা দেওয়া হয় না। বুকিং করার ফোন নাম্বারটা আমরা একটু আপনাদের জানিয়ে দিচ্ছি, যেই নাম্বারে ফোন করে আপনারা এই শ্রী পুরুষোত্তম গৌড়ীয় মঠ বুকিং করবেন, একটু বলে দিন। বুকিং টাইম সকাল 6টা থেকে 11টার মধ্যে, আর বিকেলে 4টে থেকে 8টার মধ্যে। বুকিং মোবাইল নাম্বার 7894981623, আর মহারাজের নাম্বার আছে 8917236197। যে দুটো নাম্বার বলা হলো, এই দুটো নাম্বারেই ফোন করে আপনারা বুকিং করে নিতে পারেন। পুরুষোত্তম গৌড়ীয় মঠটা আপনাদের ঘুরিয়ে দেখালাম, এখানে ঠাকুরের দর্শন করালাম, এখানে থাকার ব্যবস্থা কী আছে দেখালাম, কিছুটা দেখালাম। যেহেতু রুম বেশি, প্রচুর রুম বুক আছে, কিছু রুম দেখাতে পারলাম, কিছু 2-1টা রুমই দেখাতে পারলাম। আর এখানে ভোগের ব্যবস্থাও রয়েছে, আর বুকিং করতে গেলে কী লাগবে সমস্ত ডিটেলসটাই আপনাদের বললাম। আশা করি আপনারা তথ্য পেলেন এইখানে থাকার ব্যাপারে বা এই মঠটা নিয়ে। আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করব। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। বেল আইকনটা প্রেস করে দিলে আমি যখনই আমার নতুন ভিডিও দেবো আপনার কাছে একটা নোটিফিকেশান চলে যাবে যে আমি নতুন ভিডিও পাবলিশ করেছি। তাহলে আবার দেখা হচ্ছে আমার অন্য কোনো ভিডিওতে। সকলে খুব ভালো থাকবেন, ধন্যবাদ।